আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও আপলোড দিতে চলেছি। আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা যে আমি ভিন্ন সময়ে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিন্ন সমস্যার ভিডিও আপলোড দিয়ে থাকি। এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি সেটা আমার স্ক্রিনে দেওয়া ব্যাপারটা আপনারা একটু যদি চোখ বোলান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর বিষয়বস্তুটা কী। বিষয়বস্তুটা হলো গর্ভের সন্তান কি শুকিয়ে যাচ্ছে, এটা আমার প্রসূতি মায়েদের জন্য খুব দুর্দান্ত একটা ইসলামিক তদবির, মানে অসাধারণ সফল এবং সাফল্যের সঙ্গে আজকের আপনাদের সামনে আমি হাজির হয়েছি সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। তো এইবার আমি আপনাদের বলি যে আপনারা এই ধরনের ভিডিও কোনোদিন পেয়েছেন কি না জানি না, বলতে পারবো না, ভবিষ্যতে তো আরও পেতেও পারেন। তবে এই মুহূর্তে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এটার মাত্রা শুধু আমি এভাবে বললে হয়তো নিজের প্রশংসা নিজেই করা হবে। আপনারা যদি কেউ কারোর ক্ষেত্রে কাজে লাগান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেল আপনাদের জন্য কি প্রেজেন্ট করতে চলেছে বা কি প্রেজেন্ট করলো। তো এবার আমি আপনাদের বলি যে ভিডিওটির মূল বিষয়বস্তু যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গর্ভের সন্তান কি শুকিয়ে যাচ্ছে আর নবজাতকের ওজন কি কমে যাচ্ছে, আসলে ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন আলোচনা করি। ওকে, নমস্কার, আসসালামু আলাইকুম। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন, অনেক অনেক বেশি ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন, সাধারণ ভিউয়ার্স যারা আছেন এবং সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী যারা আমাকে যারা নিয়মিত ফলো করতে থাকেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার একটাই বার্তা যে আপনাদের বাড়ি যদি কেউ নবজাতক সন্তান মায়ের গর্ভে আছে, আপনারা তো যারা একটু বিত্তশালী মানুষ তারা ঘন ঘন রুটিন চেক আপে নিয়ে যান। যদি এমন কিছু বুঝতে পারেন বা যারা রুটিন চেক আপে না নিয়ে গিয়েও অনেকটা অনুভব করেন, অনেক প্রসূতি মায়েরা, আমার মায়েরা বা দিদি ভাইরা, যে বাচ্চার ওজনটা এই হওয়া দরকার ছিল কিন্তু কমে কমে যাচ্ছে, যদি আপনারা কখনো এটা ফিল করেন তাহলে আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য স্পেসিফিক আজকের আমার এই উপস্থাপনা, আমার এই ভিডিওটি একটু ভালো করে দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যদিও প্রত্যেকটাতে না, প্রায় সমস্ত ভিডিওতে আমি বলার চেষ্টা করি, যাদের ধৈর্য কম আছে, যারা স্কিপ করে কেটে কেটে যান, তারা দয়া করে আসবেন না। আমার এরকম কোনো সাবস্ক্রাইবারের প্রয়োজন নাই। এরকম কেউ লাইক দেবেন তা আমি পছন্দ করি না, কেউ যদি ডিসলাইক দেন সেটাও ঠিক আছে, কিন্তু স্কিপ করে যাবেন না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা কিন্তু। তো তাই আমি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি আপনারা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন। দেখুন স্ক্রিনে দেওয়া, আমি কিন্তু হিন্দু শাস্ত্র মন্ত্র মতে যেটা মন্ত্র বলা হয় আর মুসলিম শরিয়ত বা শাস্ত্র অনুযায়ী সেটাকে আয়াত বলছি। দেখুন এই মন্ত্র বা আয়াতটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে বা লেখা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি নিজে একটু আপনাদের শোনাই খুব সংক্ষেপে। বিসমিল্লাহ হির রহমান রাহিম, বিসমিল্লাহ হির রহমান রাহিম, শুনতে পেলেন আপনারা নিশ্চয়ই। আর অলা যে কথাটা লেখা আছে এটা কিন্তু 7 বার, লহু কথাটা কিন্তু 7 বার, হ হ কথাটি কিন্তু 7 বার। কারণ আমি 7 বার কিন্তু আপনাদের সামনে হ হ করলাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনারা এর প্রয়োগ বিধিটা কীভাবে করবেন আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, যে আল্লাহ বা ভগবান যদি সত্য বলে আপনাদের কারোর কাছে মনে হয়, যদি বিশ্বাসটুকু জাগে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, দেখুন ভগবান বা আল্লাহ কিন্তু নিরাকার। হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু ভগবানকে ভিন্ন সময় ভিন্ন রকম রূপ দেওয়া হয়েছে, সেটা একটা ধর্মের বিশ্বাস অনুযায়ী। আমি যেমন নিজের ধর্মের প্রতি বিশ্বাসী, তেমনি অন্য ধর্মের প্রতি আমি কিন্তু সমান শ্রদ্ধাশীল। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে আপনারা এটাকে পরীক্ষা স্বরূপ প্রয়োগ করুন, কি সুন্দর ফলাফল পান আপনারা নিজেই বুঝতে পারবেন। তো চলে আসা যাক নিয়মবিধি সম্পর্কে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এর নিয়মবিধি। এটা কি করবেন, একটা সাদা কাগজে কেশর
আপনারা জানেন বা চেনেন কেশর এবং গোলাপ জল মিশ্রিত যে কালারটা আসবে, যে কালারটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলের নাম দেওয়া আছে সফল তন্ত্রমন্ত্র, ঠিক সেম কালার বা এর থেকে একটু ডিপ হতে পারে যদি আপনি কেশরটা পরিমাণ একটু বেশি দেন। দিয়ে সাদা কাগজে কোনো কলম, কি কলম দেবেন সেটা আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে গোলাপ ফুল গাছের যে ডাল পাওয়া যায়, একটা ডাল কেটে নিতে হবে। নিয়ে ব্লেড দিয়ে সরু করে কেটে একটু পেনের নিপ মতো বানাবেন, যেমন আগে আমরা লেখাপড়া যখন করেছিলাম ফাউন্টেন পেন ছিল, উইংসাং মেড ইন চায়না, এই ধরনের যে পেনেরগুলো যে নিপ হয় ঠিক এরকম নিপ মতো করে নেবেন। নিয়ে এই যে আয়াতটা আপনারা বা মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা লিখবেন একটা সাদা কাগজের উপরে। তো যদি কারোর পক্ষে এটা সম্ভব না হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হয়তো গোলাপ জল বা কেশর হয়তো পেলেন না, খুব ভালো কথা, ঠিক আছে, তাহলে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে এটাকে দুটো কপি করবেন, মানে দুটো পার্ট আপনাকে করতে হবে, একই জিনিস দুটো করবেন। করার পরে একটা ওই যে আমার প্রসূতি মা লোহার কবজের মধ্যে ভরে মোম দিয়ে এঁটে কালো কার বা কালো ডোর, লাল কার দেওয়া যাবে না, লাল কালিতে লিখবেন কিন্তু কালো কার আপনাকে ইউজ করতে হবে। আর বাম হাতে অথবা গলায় বেঁধে দেবেন, কিন্তু কোমরে খবরদার না। আর আরেকটা যেটা থাকছে সেটা কিন্তু একটা বোতলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওতে হালকা 1-2 ফোঁটা গোলাপ জল, বাকিটা কিন্তু গঙ্গা জল অথবা পবিত্র কোনো মিনারেল ওয়াটার আপনারা দিতে পারেন, দিয়ে বোতলে রেখে দেবেন। দিলে ওই যে ধোয়া জলটা আস্তে আস্তে কালিটা ধোবে, ওই জলটা আমার এই প্রসূতি মাকে আপনারা কিন্তু খেতে দেবেন। তবে প্রতিদিন খেতে দেবেন এমনটা হয়তো ওইভাবে বলবো না, কিন্তু প্রতি সপ্তাহে অন্তত 2বার করে খেতে দেবেন, সে যে কোনো মুহূর্তে হোক। তাহলে দেখবেন যে গর্ভবতী মহিলা যিনি আছেন, এই যে আয়াতটা যেটা জল বা পানিতে গুলে খাওয়ানো হচ্ছে, ভগবান বা খোদা পাকের ইচ্ছায় বাচ্চার কমজোরি তো থাকবেই না, বরঞ্চ বাচ্চা সুস্থ সবলভাবে জন্ম হবে। এবং প্রসূতি মায়ের কিন্তু কোনো মানে যে সময় ডেলিভারি হবে, ডেলিভারির যে প্রচণ্ড মানে পেন হয় বা অ্যাডভান্টেজ আসে না বা ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা কিন্তু কেটে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কত ভালো লাগবে জানি না, তবে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে, যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে একটু বেশি বেশি করে লাইক ও শেয়ার করলে আমি কিন্তু খুব খুশি হব। তো বন্ধুরা, সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। পরে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। তো তখন সবাই ভালো থাকবেন। নমস্কার, খোদা হাফেজ।